দুর্ভিক্ষ চলছে গাজা ভূখণ্ডে। আনুষ্ঠানিক ঘোষণা রাষ্ট্রপুঞ্জের। সঙ্গে যুক্ত ত্রাণ সংস্থাগুলি ইসরায়েলি আক্রমণে 2 বছর পরে ত্রাণ সংস্থাগুলো জানাচ্ছে প্রায় 1.5 লক্ষ শিশু তীব্র খাদ্যাভাবে বিপর্যস্ত। না খেতে পেয়ে মারা যাচ্ছেন শত শত গাজাবাসী। গাজা শহর দখলে আরও 60,000 সেনা নামিয়েছে ইতিমধ্যে ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন গণহত্যা আর দেখা যায়নি। ত্রাণ সামগ্রী ঢোকার সব পথ আটকে দিচ্ছে ইসরায়েল, এমনটাই অভিযোগ করছে। আর এই নিয়ে কথা বলবো নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, ঠিক কি পরিস্থিতি এখন গাজায়? দেখো, শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষিত হলো। রাষ্ট্রপুঞ্জ এবং রাষ্ট্রপুঞ্জের সঙ্গে যুক্ত নানা ত্রাণ সংগঠন তারা জানিয়ে দিল যে গাজাতে চলছে দুর্ভিক্ষ, এবং এটা সরাসরি জানিয়ে দেওয়া হলো যে গাজাতে ত্রাণ দিতে যারা উদ্যোগ নিচ্ছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, কোনো ত্রাণ সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং যদি কিছু ত্রাণ আকাশ থেকেও এয়ারড্রপ করা হয়, যে ত্রাণগুলো আনতে এক টুকরো পাউরুটির জন্য দৌড়চ্ছেন শত শত গাজাবাসী, এবং তার উপরে গুলি চালিয়ে দিচ্ছে ইসরায়েলের বাহিনী। সেই গুলিতে মারা যাচ্ছেন বহু গাজাবাসী। এই নির্মম সত্যকে এবার আনুষ্ঠানিক ছাপ লাগালো রাষ্ট্রপুঞ্জ। এর আগেই রাষ্ট্রপুঞ্জ এবং তার সঙ্গে যুক্ত নানা ত্রাণ সংগঠন বলছিল চরম খাদ্যাভাব দেখা দিয়েছে, চরম খাদ্যাভাবে ভুগছেন গাজার কয়েক লক্ষ মানুষ। কিন্তু সেই খাদ্যাভাব কথাটার পরে যখন দুর্ভিক্ষ, তার পরের এবং শেষ ধাপ দুর্ভিক্ষ কথাটা ব্যবহার করা হয়, তখন বোঝা যায় যে চরম বিন্দুতে গিয়ে পৌঁছেছে গাজার দুর্দশা। বলা হচ্ছে সেখানে 1.5 লক্ষের কাছাকাছি শিশু তারা ভয়ঙ্কর খাদ্যাভাবে অপুষ্টিতে ভুগছে, এবং এই শিশুর প্রত্যেক দিনই বেশ কিছু শিশু এই খেতে না পেয়ে মারা যাচ্ছেন, এবং তাদেরকে তাদের মুখে একটুখানি দুধ বা এক টুকরো রুটি তুলে দেওয়ার জন্য ত্রাণ আনতে দৌড়চ্ছেন তাদের বাবা মায়েরা, এবং তখন ত্রাণের লাইনে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে গাজাবাসীকে। এই যখন অবস্থা, তখন গাজার সামরিক পরিস্থিতি আরও ভয়াবহ। যেটা জানা যাচ্ছে, কদিন আগেই এটা জানা গিয়েছিল যে ইসরায়েল আরও নতুন করে 60,000 সেনা নিয়ে এসছে, এবং সেই সেনার সঙ্গে এসেছে অসংখ্য যুদ্ধাস্ত্র, কামান, ট্যাঙ্ক ইত্যাদি। এই স্থলসেনারা গাজা সিটিকে ঘিরে ফেলেছে। গাজা সিটি যেটা প্রাচীনতম একটি শহর, সেই শহরকে ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এখনও অবশ্য প্যালেস্টিনীয় বাহিনী হামাস তারা আত্মসমর্পণ করেনি, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে যে যদি আত্মসমর্পণ না করা হয় তাহলে গোটা গাজা সিটিকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এমনই ভয়ঙ্কর এই মুহূর্তে গাজার পরিস্থিতি। এটার দুনিয়ার সকলের কাছে পরিষ্কার। আমেরিকা এবং ট্রাম্পের পূর্ণ মদতে টাকা পয়সা অস্ত্রশস্ত্র দিয়ে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে বলেই আমেরিকা, নেতানিয়াহুর সরকার, ইসরায়েল এই ভয়ঙ্কর গণহত্যা চালাতে পারছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এই রকম গণহত্যা পৃথিবী আর দেখেনি। কিন্তু যে প্রতিবাদ বা যে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবার কথা শোনা যাচ্ছিল, এখন আর সেরকম কিছু শোনা যাচ্ছে না। যে কোনো কারণেই হোক আরব দুনিয়া চুপ করে বসে রয়েছে। যে কোনো কারণেই হোক ইরানের শক্তি ক্ষয় হওয়ার ফলে ইরানও আর কিছু করতে পারছে না। যে কোনো কারণেই হোক রাশিয়া বা চীন তারাও মোটের ওপরে চুপ করে দেখছে, এবং এই গণহত্যা চোখের সামনে চলছে। শেষ পর্যন্ত এই গণহত্যার মধ্যে দিয়ে কি গাজা থেকে একেবারে সাফ হয়ে যাবেন প্যালেস্টিনীয়রা, এবং তখনই কি ট্রাম্পের সেই স্বপ্ন সফল হবে সমুদ্রের তীরে ওই গাজা ভূখণ্ডকে আমি এক প্রমোদ নগরী করে তৈরি করব, বানাবো সুন্দর সুন্দর বাড়ি, প্রাসাদ, আর সমুদ্রে নামাবো প্রমোদ তরণী। এই যে স্বপ্ন ট্রাম্পের, সেই স্বপ্নই কি শেষ পর্যন্ত সফল হবে গাজায়? আমরা নজর রাখবো গাজার প্রত্যেকটি মুহূর্তের ঘটনাবলীর দিকে।
ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। দুর্ভিক্ষ চলছে গাজা ভূখণ্ডে, আনুষ্ঠানিকভাবে এবার ঘোষণা করেই দিল রাষ্ট্রপুঞ্জ। সঙ্গে যুক্ত ত্রাণ সংস্থাগুলোর ইসরায়েলি আক্রমণের 2 বছর পরে ত্রাণ সংস্থাগুলো জানাচ্ছে প্রায় 1.5 লক্ষ শিশু তীব্র খাদ্যাভাবে বিপর্যস্ত পরিস্থিতি। গাজা শহর দখলে আরো 60,000 সেনা ইতিমধ্যেই নামিয়েছে ইসরায়েল এবং না খেতে পেয়ে মারা যাচ্ছেন শত শত গাজাবাসী। দুর্ভিক্ষ চলছে গাজা ভূখণ্ডে, সে কথা আনুষ্ঠানিকভাবে এবার ঘোষণা করেই দিল রাষ্ট্রপুঞ্জ। প্রায় 1.5 লক্ষ শিশু তীব্র খাদ্যভাবে বিপর্যস্ত এবং না খেতে পেয়ে মারা যাচ্ছেন শত শত গাজাবাসী। ইতিমধ্যে 60,000 অতিরিক্ত সেনা নামিয়েছে গাজা ধ্বংস করতে ইসরায়েল। গাজা শহর দখলে আরো 60,000 সেনা নামিয়েছে ইসরায়েল।